নমস্কার, কুন্দনে আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখতেই পাচ্ছ, এটা কিন্তু কোনো ক্লের ভিডিও নয়, এটা একটা গ্লাস পেন্টিং। এই গ্লাস পেন্টিংটা অনেক দিন আগে আউটলাইনগুলো করে রাখা ছিল, তো ভাবলাম এটা একদিন ফিল আপ করাই যাক। তো তাই জন্য কাঁচগুলোকে সুন্দর করে মুছে নিয়ে পরিষ্কার করে তো এগুলোকে রং করতে বসে পড়লাম। তো যে গ্লাস পেন্টিংয়ের কালারগুলো ছিল, তো যেগুলো মানে লিকুইড অবস্থায় ছিল সেগুলো দিয়ে করে ফেললাম, আর কিছু গ্লিটার কালার ইউজ করলাম। যে গ্লিটার কালারগুলো আমি কিনেছিলাম কাজ করব বলেই, আমি আঁকাআঁকি করতেও ভালোবাসি, তো সেই জন্য গ্লিটার কালারগুলো সেখানে কম বেশি ইউজ করে থাকি। তো সেই জন্য ভাবলাম গ্লিটার কালারগুলো ইউজ করি, এগুলোকে সেটা ব্যবহার করলে তো সুন্দর দেখতে লাগবে। সেই জন্য গ্লাস পেন্টিংয়ের কালারের সাথে সাথে গ্লিটার কালারগুলো ইউজ করে নিলাম। তো যে কালারগুলো ছিল সেগুলো তোমরা তো দেখতেই পাচ্ছ, কেমন লাগছে সবাই জানিও। আর যারা এখনও আমার পেজটাকে ফলো করোনি, লাইক করোনি, তারা ঝটপট করে লাইক আর একটা ফলো করে দিও, তাহলে যখনই আমি যে কোনো পোস্ট করব তোমরা অবশ্যই নোটিফিকেশন পাবে, আর অনেক অনেক মন ভালো করার আইডিয়াও পেয়ে যাবে। কি তাই তো? এইভাবে গ্লাস পেন্টিংটা কমপ্লিট করার চেষ্টা করছি। এরপরে আরও সুন্দর সুন্দর গ্লিটার লাইনার আর গ্লিটার কালার আমি ইউজ করব। দেখতেই পাচ্ছ, এই গ্লিটার কালারগুলো আমি ইউজ করা শুরু করেছি। এটা আমার একজন খুব কাছের মানুষ আমাকে দিয়েছিল আমি যখন এই কাজগুলো গ্লাস পেন্টিংগুলো করতাম। এবার যখন এই ফ্লাওয়ার ভাসটা বানাবো ভাবলাম, তো এই ফ্লাওয়ার ভাসটা আরও সুন্দর করার জন্য ভেবেছিলাম যে এই গ্লিটার কালারগুলো ইউজ করি। তাই জন্য দেরি না করে আমি এই কালারগুলো ইউজ করে ফেললাম। অনেক কালারফুল গ্লিটার কালার এখানে ছিল। তো কেমন লাগলো সম্পূর্ণ গ্লাস পেন্টিংটা জানাতে ভুলবে না কিন্তু। আর ভালো লাগলে একটা শেয়ার করো, রিয়্যাক্ট করো অ্যান্ড কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো, দেখা হবে একটি অন্য ভিডিওতে।